আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2024 ব্যাচ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি বলবো যে বুয়েটে তোমাদের কিভাবে সার্কুলার করবে, অর্থাৎ তোমরা কত মার্কস পেলে বুয়েটে পরীক্ষা দিতে পারবা, তো সেই সম্পর্কে ভিডিও তৈরি করব। তো চলো শুরু করা যাক। তো তার আগে কিছু কথা বলি। তোমরা হয়তো এখন অনেকেই খুশি আবার কেউ অখুশি, কারণ অনেকেই হয়তো পরিশ্রম করার পরেও বুয়েটে পরীক্ষা দিতে পারবে না, তবে তারা সংখ্যায় লঘু হবে। কারণ তোমাদের এসএসসিতে যে অনেক সুবিধা দিয়েছিল তারপরেও কেউ ভালো করতে পারেনি, মানে তোমাদের এসএসসি পরীক্ষায় অনেক কিন্তু সুবিধা দিয়েছিল, তবুও কিন্তু তারা এসএসসিতে ভালো করতে পারেনি, যার ফলে তারা বুয়েট পরীক্ষায় এখন অংশগ্রহণ করতে পারবে না। তো এখন আমি আর বেশি কথা না বাড়াই, তো এখন প্রশ্ন হচ্ছে বুয়েট কীভাবে এবার সার্কুলার করবে। তো তোমাদের মতো এইচএসসি 2020 ব্যাচেও অটোপাস দিয়েছিল, তো এখন তোমাদেরও বুয়েট সার্কুলার এইচএসসি 2020 ব্যাচের মতো হওয়ার সম্ভাবনা বেশি। এইচএসসি 2020-এ 4টি লেয়ারিংয়ের মাধ্যমে ভর্তি পরীক্ষা নিয়েছিল বুয়েটে, তো এবারও সম্ভাবনা বেশি এই 4টি লেয়ারিংয়ের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেবে। তো প্রথমে হচ্ছে এসএসসি সাধারণ গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, এই 3 সাবজেক্টে 300 মার্কসের মধ্যে 270 মার্কস পেতে হবে। কেউ যদি 270 মার্কস পায় তাহলে আবেদন করতে পারবে, যদি এর থেকে কম পায় তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে না। এটা 2020 সালের মতে। তো এরকমভাবে তোমাদেরও হবে। 2 নম্বর হচ্ছে আবেদনকারীদের থেকে এসএসসি এর মার্কসের ভিত্তিতে প্রথম 24,000 জনকে প্রাক নির্বাচনী পরীক্ষায় বসতে সুযোগ দেওয়া হবে। অর্থাৎ এসএসসি এর মার্কসের ভিত্তিতে তোমরা যারা 270 মার্কসের মতো পাবা তাদেরকে 24,000 জন, মানে তাদের প্রথম 24,000 জনকে এই পরীক্ষায় বসতে দেওয়া হবে। তো 3 নম্বর হচ্ছে 24,000 জন 100 মার্কসের এমসিকিউ পরীক্ষা দেবে এইচএসসি ফুল সিলেবাসের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে। তো এখানে তোমাদের ক্ষেত্রে ফুল সিলেবাস নাও হতে পারে, যেহেতু তোমরা আগে থেকেই শর্ট সিলেবাস পাইছিলা, তোমাদের ক্ষেত্রে শর্ট সিলেবাস হতে পারে। তো 4 শিফটে এক্সাম, প্রতি শিফটে 6,000 জন করে পরীক্ষা দেবে, প্রতি শিফটে ভিন্ন প্রশ্ন হবে, আর প্রতি শিফট থেকে 1500 জন মূল পরীক্ষায় বসার সুযোগ পাবে, অর্থাৎ লিখিত পরীক্ষায়, অর্থাৎ ফাইনাল ব্যাটেল 6,000 জনের সাথে। 4 নম্বর হচ্ছে 6,000 জনের মধ্যে লিখিত পরীক্ষা হবে আর 1215 জন সিলেক্ট হবে। ফাইনাল লেয়ারের রিটেন পরীক্ষা হবে বিগত বছরগুলোর মতন, তবে এবার 2 ঘন্টা এক্সাম হতে পারে। এই 1215 জনই 2024 ব্যাচের বুয়েটেন হিসেবে যাত্রা শুরু করবে। তো এই ছিল আজকের ভিডিও। তো যাদের যাদের মনে করো 270 মার্কসের কম আছে তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তোমরা বুয়েটে এক্সাম দিতে না পারলেও সিকে রুয়েটে দিতে পারবা, অর্থাৎ সব জায়গায় দিতে পারবা, শুধু বুয়েটে হয়তো দিতে পারবা না। তো আরও একটা সুখবর, তোমাদের যদি 270 মার্কসের গড় করলে কত হয়, একটা সাবজেক্টে কত করে পড়ে, 90 করে পড়ে, তাই না? তো যদি 90 করি, মনে করো তোমার একটা সাবজেক্টে 85 আসছে আর অন্য একটা সাবজেক্টে 95 আসছে, তবুও কিন্তু তোমার 270 হচ্ছে, অর্থাৎ 3টা সাবজেক্ট মিলে তোমার 270 হলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা। তো এভাবে কিন্তু বুয়েটের এবার সিলেকশন হবে, কারণ 2020 সালেও এভাবেই তোমাদের অটোপাস দিয়েছিল, যার ফলে 2020 সালে এভাবে পরীক্ষা হয়েছে। তো এবারও এইভাবে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই সম্পর্কে যদি আরও কারো কিছু জানার থাকে তোমরা কমেন্ট করতে পারো, ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এখন নিয়মিত রেগুলার প্রিপারেশন নাও, যেহেতু তোমাদের ফাইনাল ডিসিশন হয়েই গিয়েছে। তো এখন তোমরা এই সময়টা মনোযোগ দিয়ে লেখাপড়া করো, ইনশাল্লাহ তোমাদের বুয়েটে যদি নাও হয় বা বুয়েটে যদি তোমরা পরীক্ষা দিতে না পারো কেউ, তবুও সমস্যা নেই, তোমরা অন্য ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা। আর যাদের 270 মার্কস আছে তারা তো অবশ্যই পারবা। তো এখন সবারই উচিত অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নাও, তো ভালো করে প্রিপারেশন নাও, এবং যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবা, ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।